পরাস্ত। আমরা আগেই বলেছিলাম যে এই যে বোলার, অভিজ্ঞ বোলার, জানাই ৩৬৫ দিনকে আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলায় স্বামীজির ১৬৩তম জন্মদিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের যুব যে সমাজ আজকে তাদের বার্তা দিয়েছেন যে আমরা নওগাঁ আমাদের হরিণগড়া ব্লকে আমরা আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট করছি, খেলা চলছে। এবং স্বামীজি যেটা মূল চাইছেন যে স্বামীজি যুবকদের উৎসাহিত করতেন, বিভিন্ন খেলার মাধ্যমে তাদের খেলা শেখাতেন, ফুটবল খেলা থেকে শুরু করে শরীরচর্চা করাতেন। কারণ যুবকরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। যুব সমাজ যদি ঠিক না থাকে দেশ কখনো ঠিক থাকতে পারে না। যে যুব সমাজকে উৎসাহিত করার জন্য স্বামীজি এই খেলাধুলা এবং শরীরচর্চা করাতেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বামীজির যে বার্তা বা স্বামীজি যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাকে ধরে তিনি সারা বাংলায় আমাদের এই যুব তৃণমূল কংগ্রেসকে বলেছেন যে তারা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে আজকের দিনটি পালিত করার জন্য, সেই জন্য আমরা যুব সমাজকে এগিয়ে দেওয়ার জন্য। কারণ আজকে মোবাইলের দিনের জন্য আজকে শরীরচর্চা না হলে, শরীর যদি ঠিক না থাকে তাহলে মন ঠিক থাকে না, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে লড়াই করতে হবে একদম যুব সমাজ। সেই যুব সমাজকে লড়াই করার জন্য আগামী দিনে যদি স্বামীজির অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানগুলো করছি। দাদা, তবু একটু আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি। আজকে তো ঘটা করে অনুষ্ঠান করে তার বিবেকানন্দ জন্ম দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ করা হচ্ছে, খেলা হচ্ছে। আপনি কি মনে করেন যুবকদের প্রত্যেক দিন ফুটবল, শারীরিক চর্চা এবং সব ব্যায়াম এবং যোগা এগুলো করা উচিত? একদম একদম করা উচিত। কারণ যুব সমাজ আস্তে আস্তে মোবাইলের যুগে যুব সমাজ খেলার মাঠে আসতে চায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন যে বিভিন্ন খেলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে আনতে। আর যুব সমাজ যদি ঠিক না থাকে তাহলে দেশ এগিয়ে চলবে না। দেশকে এগিয়ে নিতে গেলে যুব সমাজের ঠিক থাকার দরকার আছে। সেই জন্য প্রতিদিন শরীরচর্চা করা দরকার। ফুটবল খেলা থেকে বিভিন্ন খেলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে শরীরচর্চা একান্ত প্রয়োজন। তার মানে বোঝা যাচ্ছে যুব সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ, একদম ভবিষ্যৎ এবং মেরুদণ্ড। একদম একদম। দাদা, আপনার নাম? আমি নারায়ণচন্দ্র দাস, হরিণগড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অসংখ্য ধন্যবাদ দাদা। স্বামীজির জন্মদিবসের এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করি। আমরা আগের বছরও করেছিলাম, আমরা এই বছরও করছি। আমাদের স্বামীজির আজকে ১৬৩তম জন্মদিবস। সেই উপলক্ষে আমরা প্রথমে স্বামীজির জন্মদিবস উদযাপন করেছি আমাদের পতাকা উত্তোলন এবং স্বামীজির ছবিতে মাল্যদানের মাধ্যমে। তারপরে আমাদের এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আমাদের হরিণঘাটা ব্লকে ৮টা অঞ্চল আছে। ৮টা অঞ্চলের যে তৃণমূল যুব কংগ্রেসের যে টিম আছে, কমিটি আছে, তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, এই টুর্নামেন্টটা হচ্ছে। এবং যেটা বার্তা, দেখুন বার্তা দেওয়ার বার্তা স্বামীজি দিয়ে গেছেন। স্বামীজি তার বার্তায় বলে গেছেন যে আমি মনে করি গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেয়। অবশ্যই গীতা পাঠ একটা জায়গায় প্রাসঙ্গিক বা গীতা পাঠ গুরুত্বপূর্ণ, কিন্তু ফুটবল খেলাটা স্বামীজি এই অর্থে বলতে চেয়েছেন যে খেলাধুলো মানে যেমন মানুষের শারীরিক উন্নতি হয়, মানুষের মানসিক উন্নতি হয়, তেমনি সামাজিক উন্নতি হয় খেলাধুলার মাধ্যমে। যেই এলাকা যত বেশি খেলাধুলো প্রবণ হবে সেই এলাকার মানুষের মস্তিষ্ক তত উর্বর হবে। এটা স্বামীজির বার্তায় আমরা পেয়েছি। তাই আমি সকলের কাছে, যুবদের কাছে অনুরোধ করব যে যারা এখনো খেলাধুলার মাঠে আছেন তারা খেলাধুলা চর্চায় থাকুন, বা যারা খেলাধুলা চর্চার মধ্যে থাকছেন না এখনো তারা উৎসাহিত করুন, যারা খেলাধুলায় আছেন তাদেরকে উৎসাহিত করুন। আমি এটুকুই অনুরোধ করব।